বিপদ ও অশান্তি থেকে মুক্তি পেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমরা তিনটা আমল করব, যে তিনটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সমস্ত বিপদ, সমস্ত অশান্তিগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়, বান্দাদের সমস্ত বালা মুসিবতগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে চলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ থেকে, বালা মুসিবত থেকে এবং অশান্তি থেকে মুক্তি পেতে কোন তিনটা আমল তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সেই তিনটা আমল সম্পর্কে জানবো এবং আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে দেখবেন প্রতিটা মানুষের জীবনে বালা মুসিবত লেগেই আছে, বিপদ আপদ লেগেই আছে, বিপদ কাটে না, বিপদ কাটে না। অনেক যুবক যুবতী দেখা যায় বাড়ি থেকে বের হয়ে যায় সুস্থ মানুষ, আর সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারে না। অনেক যুবক যুবতী দেখা যায় বাড়ি থেকে বের হয়ে যায়, দেখা যায় রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের বালা মুসিবত হয়েছে, বিপদ আপদ হয়েছে। আবার দেখা যায় আমাদের অনেকের এই পরিবারে বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, লেগেই থাকে, জীবন থেকে কখনো বালা মুসিবত কাটে না। এরকম অসংখ্য অগণিত মানুষের জীবনে এরকম হয়ে থাকে, বালা মুসিবত কাটে না, একটার পর আর একটা বিপদ লেগেই আছে। একবার দেখা গেল একটা গরু মরে গেল, একটা ছাগল মরে গেল, এদিকে স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ। একবার দেখা যায় এদিকে অ্যাক্সিডেন্ট হয়, ও অ্যাক্সিডেন্ট হয়, এদিক দিয়ে ফসলের ক্ষতি, ওদিক দিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষতি, এদিক দিয়ে দেখা যায় হঠাৎ করে চাকরিটাই চলে গেছে। এরকম কিন্তু বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের হয়ে থাকে। দেখা যায় ছেলেটা সুস্থ, 2 দিন সুস্থ থাকলে আর 4 দিন সুস্থ থাকে না, অসুস্থ। এরকম আমাদের পরিবারে, আমাদের জীবনে যাদের বালা মুসিবত বিপদ আপদ লেগেই আছে এবং যাদের পরিবারে অশান্তি, অশান্তি পরিবার থেকে কখনো কাটে না, অশান্তি লেগেই আছে, পরিবারে দাও দাও করে অশান্তির আগুন জ্বলছে। ছেলেটারে বিয়ে দিয়েছে মা বাবা, মনের মধ্যে কত আশা নিয়ে টুকটুকে একটা বউ ঘরে নিয়ে আসবো, আমরা মা বাবা, আমাদের বউ আমাদের খেদমত করবে, দেখাশোনা করবে। কিন্তু এমন এক জল্লাদ বউ বাড়িতে নিয়ে এসেছে, মা বাবার খেদমত করা তো দূরের কথা, মা বাবারে 2 নয়নে দেখতে পারে না। এরকম বউ আছে না নাই? আবার দেখা যায় অনেক এরকম জল্লাদ শ্বশুর শাশুড়ি আছে, নিজের ছেলেরে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার আগে ছেলের কাছ থেকে যে এরকম করে ভোগ করত, বিয়ের পরেও, বৌমা আসার পরেও তারা ওই রকম করে ভোগ করতে চায়, তারা তাদের বউরে তাদের ছেলেরে দিতে চায় না, দিতে চায় না। এজন্য তারা তাদের বউয়ের উপরে অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক জ্বালাতন করে। এরকম আমাদের পরিবারে কিন্তু অশান্তি। ছেলেটা দেখা যায় পাগল হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, ছেলেটা মাতাল হয়ে গেছে, নেশা করে, খারাপ বন্ধুদের সঙ্গে সে এখন নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, লেখাপড়া করে না, মা বাবার কথা শোনে না, মা বাবারে গালি দেয়, মা বাবারে কষ্ট দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে। আবার দেখা যায় অনেক স্বামী নিজের বউয়ের সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না, পর মহিলার সাথে কথা বলে, পরকিয়া করে, অন্যান্য মহিলার সাথে সুসম্পর্ক, কিন্তু নিজের স্ত্রীর সাথে কখনো ভালোভাবে কথাও বলে না, তার সময় দেওয়া তো দূরের কথা। আবার দেখা যায় অনেক স্ত্রী নিজের স্বামীর দাম দেয় না, পর পুরুষের সাথে সুসম্পর্ক। এরকম দেখা যায় বিভিন্ন ধরনের অশান্তি আমাদের আজকে জীবনে লেগেই আছে, লেগেই আছে। কয়েকদিন আগে একজন এসে বলল, হুজুর, আমার একটাই মাত্র মেয়ে, আমার স্বামীটা অন্য আর এক মহিলার সাথে পরকিয়া করে, কথা বলে, অন্য আর এক মহিলার প্রেমে সে মত্ত হয়ে গেছে, কিন্তু আমার মাত্র একটাই মেয়ে, কলিজার টুকরা সন্তানটা আমার আর একটা বকাটে একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে। এত মারি, এত গালিগালাজ করি, এত ভয় দেখাই, কোনো কাজ হয় না, হুজুর কি করতে পারি? এরকম আমাদের পরিবারে আজকে কিন্তু অশান্তি দাউ দাউ করে কিন্তু জ্বলছে। এই অশান্তি থেকে, এই বিপদ আপদ থেকে, এই বালা মুসিবত গুলো থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো 3টা আমল, 3টা দোয়া আমরা সব সময় করব, তাহলে আমাদের সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, আমাদের জীবন থেকে সমস্ত অশান্তি গুলোকে দূর করে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল
ফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। তৈরি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমরা কেমন করে চলবো? আমরা ইমানদারগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, জীবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কত কিছু দিয়েছেন, ক্ষেত খামার দিয়েছেন। এই সব কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন কে? আমাদেরকে সব কিছু দিয়ে, এমনকি প্রতিটা জিনিসের ক্ষয়ক্ষতি দিয়ে, প্রতিটা জিনিসের ক্ষয়ক্ষতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি। মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল আনফুসি, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমাদের জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এজন্যই বিপদ আপদে, বালা মুসিবতে, অশান্তিতে পড়লে কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। অনেক মা বোন অনেকেই আছে, দেখা যায় বিপদে পড়ে এমন ধৈর্য হারা হয়ে যায়, শেষ পর্যন্ত দেখা যায় বিষ খেয়ে গলার মধ্যে দড়ি লাগিয়ে দিয়ে পানির মধ্যে পড়ে, আগুনে পড়ে। এই মানুষগুলা কিন্তু আত্মহত্যা করে না, আউযুবিল্লাহ। কখনো ভুলেও কখনো 100 বছর না খেয়ে থাকবেন, 10 দিন 20 দিন না খেয়ে থাকবেন, যত বড় কষ্টই পড়ে থাকেন না কেন, কখনো আত্মহত্যা করা যাবে না, এটা মহাপাপ। এজন্য আমার আল্লাহ বললেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বললেন, বান্দা, তোদের কোন সময় ভালো দেই, কোন সময় মন্দ দেই, কোন সময় সুস্থতা দেই, আবার কোন সময় অসুস্থতা দেই, কোন সময় তোদেরকে ধনী বানাই, আবার কোন সময় গরিব বানাই, কোন সময় তোমাদেরকে 2টা ছেলে দেই, মেয়ে দেই না, আবার কোন সময় 2টা মেয়ে দেই, ছেলে দেই না, আবার কাউকে 5টা ছেলে দেই, মেয়ে দেই না, কাউকে আবার 5টা মেয়ে দেই, ছেলে দেই না। আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার এমনও আছে কাউকে আমি আল্লাহ ছেলেও দেই না, মেয়েও দেই না। এরকম করে আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস বান্দাদেরকে দিয়ে, ভালো মন্দ দিয়ে, সুস্থতা অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন কে? এটা আল্লাহ তাআলার পরীক্ষা। এজন্য আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদেরকে পরীক্ষায় 100-র মধ্যে 100 ভাগ আমাদেরকে সফল হতে হবে। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের বিভিন্ন ভাবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, বিভিন্ন জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। এই বিপদ আপদ, বালা মুসিবত এবং অশান্তি থেকে মুক্তির প্রথম নম্বর যে আমল আমরা করব, বেশি বেশি করে আমরা দান সদকা করব। শুনে মনটা হয়তো অনেকেরই খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দান এমন একটা জিনিস, এই দান মানুষের বিপদ আপদ গুলোকে দূর করে দেয়। আল্লাহু আকবার। এই দান মানুষের বালা মুসিবত গুলোকে দূর করে দেয়, এই দান মানুষের রোগ ব্যাধি গুলোকে ভালো করে দেয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দান সদকা দ্বারা তোমরা চিকিৎসা করো, কেননা দান সদকা রোগ ব্যাধি বালা মুসিবত গুলোকে দূর করে দেয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন এই চিকিৎসা করতে যাবা, রোগ ব্যাধির জন্য যখন এই চিকিৎসা করতে যাবা, তার আগে তোমরা আগে দান সদকা করো, গরিব মিসকিনকে দান করো, আল্লাহর রাস্তায় দান করে তোমরা চিকিৎসা করতে যাও, তোমাদের রোগ ব্যাধিগুলোকে খুব সহজেই ভালো করে দিবেন কে? এজন্য প্রথম নম্বরে বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমরা যদি মুক্তি যদি পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথম নম্বর যে কাজ, সেটি কি? আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দান সদকা করে, রব্বুল আলামিন এই দান সদকার কারণে তার আয়ু বৃদ্ধি করে দেয়, তার হায়াত বৃদ্ধি করে দেয়, তাকে নেকি আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা,
হে বনি আদম, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে দান করব, তাহলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিয়ে আমাদেরকে শান্তিতে, শান্তির নিবিড়ে আমাদেরকে রেখে দিবেন কে? আল্লাহ তাআলা। যাদের জীবনে অশান্তি, যাদের জীবনে বালা মুসিবত, যাদের জীবনে বিপদ আপদ লেগে আছে, এই মানুষগুলো কিন্তু কখনো সুখী হতে পারে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দান সদকার মাধ্যমে তোমরা চিকিৎসা করো, তাহলে তোমাদের সমস্ত রোগ ব্যাধিগুলোকে ভালো করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত রোগ ব্যাধিগুলোকে ভালো করে দিবেন। এরপরে বিপদ আপদ এবং অশান্তি থেকে মুক্তির জন্য দ্বিতীয় নম্বরে আমরা যে আমলটা করব, সেটি হলো আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। আল্লাহু আকবার। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইবো। যারা বেশি বেশি করে যারা ক্ষমা চায়, ওই মানুষগুলোকে মাফ করে দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করে, যে ব্যক্তির ইস্তেগফারের পরিমাণ তার আমলনামার মধ্যে বেশি হয়, যে ব্যক্তি আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়, আমার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, এই ইস্তেগফার করার কারণে রব্বুল আলামিন বান্দাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে, সমস্ত সংকট থেকে আল্লাহ তাআলা ওই মানুষটার মুক্তির জন্য পথ বের করে দেন। আপনি এমন বিপদে, এমন মুসিবতে, এমন বালা মুসিবতে, আপনি এমন মহা সংকটে পড়েছেন, যেখান থেকে বেরিয়ে আসার মতো আর কোনো পথ নাই, সব দরজাগুলো আপনি দেখতেছেন বন্ধ। আমার আল্লাহ বললেন, ও নবীজি জানিয়ে দেন, আপনার উম্মত যেন বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা চায় আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাদের জন্য সমস্ত মুক্তির পথগুলো উন্মোচন করে দেব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যে মানুষগুলোর ইস্তেগফারের পরিমাণ বেশি হবে, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন, এর কারণে আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত চিন্তা পেরেশানি গুলো আমি আল্লাহ তাদের দূর করে দেব, এবং আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, যে রিজিকের তারা কখনো চিন্তাও করতে তারা পারে না। এমন জায়গা থেকে আপনারা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। এরপরে বিপদ আপদ এবং অশান্তি দূর করার জন্য ৩ নম্বরে আমরা যে আমল করব, সেটি হলো আমরা বেশি বেশি করে বিশ্ব নবী ইসলামের উপরে দুরূদ পড়ব। যে ব্যক্তি দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে ওই মানুষটার উপরে 10-10টা বার রহমত নাজিল করেন। আল্লাহ যদি আপনার উপরে রহমত নাজিল করেন, কোথাকার বালা মুসিবত, কোথাকার বিপদ আপদ, কোথাকার অশান্তি, সবগুলোকে মুহূর্তের মধ্যে দূর করিয়ে দিয়ে আপনার আল্লাহ তাআলা কিন্তু তার রহমতের কোলে কিন্তু তুলে নেবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা বিপদে আপদে সব সময় আমরা দুরূদ পড়ব। সব থেকে যেটা ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি আমরা বারবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ব। আমরা আরো পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব, তাহলে আমাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা আমল নিয়মিত করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।